সাবধান করে বলে যাই, কোনোদিন মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না, কোনোদিন মায়ের ধমক দিবি না। মা যার নাই তারে জিগাইও মা কারে কয়। আমি মুশতাক ফয়েজি নাগাইশের পীর সাহেব, তোমরা যারে কও, আমি আজকে তোমাদের এই হাজার মানুষকে ডাক দিয়া বলে যাই, কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে আর না ডাকে, কোনোদিন যদি তোমাদেরকে আর বিরক্ত না করে, কোনোদিন যদি তোমাদেরকে জোর করি এমন করে বসিয়ে না রাখে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। আল্লাহর নবী কয়, মা যার চায়, মা বাবা হইল সন্তানের জান্নাত। ছেলেটা সাহাবারা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা বাপ কি জান্নাতের মালিক নাকি? আল্লাহর নবী কয়, হ, মা বাপই জান্নাতের মালিক। মা যদি খুশি হয়ে যায়, বাপ যদি খুশি হয়ে যায়, তাইলে সন্তানের পায়ের নিচে জান্নাতটা গোলাম হয়ে যায়। কোনোদিন মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না। আজকে মাহফিলের পরে যাদের মা নাই, মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াইবি, কবরটার কাছে দাঁড়াইয়া আম্মার একটা ডাক দিবি, আম্মা, ও আম্মা, আম্মা, ও আম্মা, আম্মা। নাগাইশের পীর সাহেব হুজুরে কয়ে গেছে গো, তোমারে কষ্ট দিয়ে বলে জান্নাতে যাওয়া যাবে না গো আম্মা। কথায় কথায় কত তোমারে ধমক দিছি গো আম্মা, কত বড় চোখ বড় বড় করে তাকাইছি, তরকারি মজা হইল না কেন, রাগ করে উঠে গেছি গো মা। আমি রাগ করে চলে গেছি, তুমিও আর খাও নাই সারাদিন। আমার ছেলে খায় নাই, আমিও খাবো না, সবাই খাইছে, তুমি খাও নাই। আম্মা তুমি যে কবরে ঘুমাই রইছ, আমার আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে গো আম্মা। আল্লাহর নবী বলেছেন, তোমারে কষ্ট দিয়া বলে জান্নাত পাওয়া যাবে না, দয়া করে আজকে আমি তোমার কাছে মাফ চাই, তুমি মাফ করে দাও। মা যার জীবিত আছেন, মায়ের পায়ের কাছে গিয়ে বসে যাবা, চোখের পানি দিয়ে মায়ের পায়ের পাতা ভিজাই দিবা। তুমি মারে ডাক দিয়া বলবা, আম্মা, ও আম্মা, যতক্ষণ আমার অন্যায় তুমি ক্ষমা না করবা, ততক্ষণ তোমার পা ছাড়বো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মন দিয়ে শোনো, আজকে মায়ের এই মা বাবা যারা কবরে, তোমরা যারা হাজির হয়ে গেছো, মায়ের কবরে বাবার কবরে আজকে আনন্দ চলতেছে। আমার ছেলে আমার মেয়ে মাহফিলের সামনে, আমার সন্তান মাহফিলে আছে। নিশ্চয়ই সন্তান যখন দোয়া করে দেবে, গালে চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে মায়ের বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সকল মানুষের জানমাল মুসলমানের কাছে আমানত রেখে গেছেন। আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, ইসলাম নামক ঘরটারে সুন্দর করতে পারি নাই। এই জন্য আমাদের কোথাও শান্তি নাই, না ঘরে, না বাইরে, না দোকানে, না হাসপাতালে, না রাজনীতিতে, না অর্থনীতিতে, না সমাজ ব্যবস্থায়, না পরিবারে। কোথাও শান্তি না থাকার এক নাম্বার কারণ হলো ইসলাম নাই, ঠিক কিনা? সব জায়গায় যদি ইসলাম থাকে, সব জায়গায় মানুষ শান্তিতে থাকে। যেই দোকানদার ইসলাম মানে, সে কখনো ওজনে কম দেবে না, ঠিক কিনা? যেই কাস্টমার ইসলাম মানে, সে কখনো দোকান বাকি খাইয়া ঘুরাবে না। যে গৃহস্থ ইসলাম মানে, সে কস কাটতে কাটতে খেতের লাইল আইল সুদ্ধা নিজের জমিনে আনবে না। যেই স্বামী ইসলাম মানে, কোনোদিন স্ত্রীর গায়ে হাত উঠাবে না। যেই স্ত্রী ইসলাম মানে, স্বামীর অবর্তমানে গোপনে বাপের বাড়ির টাকা পাঠাবে না। ইসলাম থাকলে সব জায়গায় শান্তি। যেই জায়গায় ইসলাম আছে, এখানেই শান্তি আছে। এটা ঘরও আছে, বাইরেও আছে।
যে এই ঘরে ইসলাম আছে এই ঘরের গরুগুলাও আরামে আছে। গরু আপনার গুতা দিছে, নবীজি কয় সাবধান, পশুর মুখে মারা যাবে না। তো যে পরিপূর্ণ মুসলমান, গরুয়ে যদি তার গুতা দিয়া ভাইরাও লায়, তো ফিটা দিলে ফিসি দিয়া ফিটবো, মুহ ফিটা দিত না। কিন্তু আপনি সেতের ঠেলায় ইসলাম না মানার কারণে গরুরে নাহে সোহে মুহে ফিটা শুরু করছে। নবীজি ১৫০০ বছর আগে সাবধান, পশু পাখির চেহারায় আক্রমণ করা যাবে না, আঘাত করা যাবে না। বউয়ের শাসন করণ যাইব, ঘুমুর করে কিল দিয়ে বুহে ফিটে ধরাইলাম যেত না। আমরা তারা ধরায় নাকি ধরায় না? আমরা তারা ধরায় মানে গীতা। তবে আগিলা দিনের বেড়ি তো ভালো আছে। আগিলা দিনের মহিলারা সাথে ঠেলায় জামাই দুই একটা দিয়া লাইলেও কেউ ওর কাছে কইছে না। আর ওখানে তারা দেওয়ানের আগে হাতে খালি পজিশন রয়েছে, ওমা গুছিলেন দিয়ে বাড়ির সব মানুষ একখানে করে গেছে। ঠিক কিনা কও? হ্যাঁ তো গাড়ি দিছি না তো কই দিলেন ওই আগে আগে সাবধান থাকুন বালা। পুরা বাড়ির মানুষ একখানো করে লাইছে। আর আগের দিনের বেরিয়ায় আপনি গুমুর করে দিয়া লাইছে, হরিয়ে হুন্না লাইছে। হরিয়ে হুন্না কয় গো তে কি তোমার কিল দিয়া লাইছে? কয় না মা, ডিবাটা পড়ছে। হরি তো ফুরান অফিসার, তার বাহের যেই খাইচ্ছতা ছিল তার খাইচ্ছতার এত ভালো হইব করতে। এবিডি কতবার কন্যা খাইছে তার বাহের, তার খাইচ্ছত তার বাহের খাইচ্ছত তেও পাইছে। এবিডি ফুরান অফিসার তো বুঝ জ্বালাইছে, বউ বংশাবলী মানুষ, আর লেগে জামাইর খনির কথা কয় না। বউ আইয়া হরি আইয়া জিগাই লাইছে, তো তুমি দি কৌতে তোমার কিল দিছে না, সোহের ভিতরে দিয়ে ফানি দেখা যায়। আমার ডিব্বার লোকে যে বালু পড়ছে, তার লেগে সোহের ভিতরে ফানি আইয়া পড়ছে। কিন্তু সাইডা দেউন না বেডি না, বংশাবলী বেড়িয়া বেড়াইতে কেমনে সুজা করণ লাগে তারা জান। ঠিক কিনা কও? এবিডিরে তো মারছে। এবিডি দুপুর বেলা খাইতো বইছে পরে, খাইতো বইও খাইতো মন্ডায় খানা যায় না, সোহে দিয়ে ফানি আইয়া পড়ে। তাইনের লেগে ব্যান্ডাই তুইটা ভাত রাইন্দা দেই, হ্যাঁ তাইনে ফিডা পছন্দ করে ফিডা বানাই দেই। তাই না আল্লাহ চাউলের এই সিন্নি পছন্দ করে, আমরা বাহির বাইতে পারি সিন্নি এই চাউল এনেছি। আর আজ কিতা না কিতা লইয়া আমার এমনি খিচ্ছালাম। আচ্ছা, দুপুরবেলা ভাত খাইতে পারছে না, সন্ধ্যার সময় খাইতে পারছে না, রাইতে সকল রে খাওয়াইয়া বিড়ি কাইতে হইতা রয়েছে। তে বিড়ি টানতে টানতে ঘরে ঢুকছে, কি জানালার দিকে দিয়ে ফিরা রইছ। এ বিড়ি কয় দুপুরের কিল দা, দেখো রাইত রে মাডি। কিলে রিয়াকশন করছে, দেখো আর না দিলে দোষারে কইরকম কত কইছেন, কই এ দিয়ালাম। আজ আর সারাসারি নাই, আজ হেই ফেল ফিরে হইতা থাকেন, আমিও জানালার ফেল আপনি হেই ফেল। এর ভিতরে যাতে বুঝ যার যার ইয়ে হইতো না, দোহান দিয়া দৌড় দিয়া দোহানতে গিয়া আইনে সেটা খুঁড়ে বার করে রাখেন, লজেন খাও। এবারে আইস দিয়ালাইছে, কাম হইয়া গেছে সরছে। কত সহজ সরল মহিলা আমার দেশে, সারাদিনের কোন একটা লজেন দিয়ে বুলাইলাম যায়। এর লেগে তো বেড়াইতার খাইছত খারাপ হয়ে গেছে। ঠিক কিনা কও? মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও পুরুষেরা শোনো, আমি এই জন্য কথাটা উঠাইলাম, ইসলাম নামক ঘরটারে যদি সুন্দর করতে চাও, পরিবারগুলা যদি সুন্দর হয়, এই পরিবারের সন্তানগুলা ভালো হয়, সন্তানগুলা যদি ভালো হয়, পরিবারটা সুন্দর হয়, এই জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক হবে ভালো, তাইলে এই ঘরটার ভিতরে শান্তিও থাকবে ভালো। ঠিক কিনা? কি সুন্দর করে উদাহরণ দিছে জানেন, কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও মাওরার মানুষ শুনো, হুন্না ওই মহিলারা মানে তোমাদের স্ত্রীগণ, হুন্না লিবাসুল লাকুম তারা হলো তোমার গায়ের পোশাকের মতো। সুবহানাল্লাহ বলবেন না? কি উদাহরণটা দিছে খেয়াল করে। এই গায়ের পোশাক, এই যে আমি ব্লাজার পরেছি, তারপরে আমার পাঞ্জাবি আছে, গেঞ্জি আছে, এই গায়ের পোশাকগুলা কি আমার গায়ের সাথে আলগা না লাগিয়া রইছে? ওই মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো তোমাদের জন্য। পুরুষ লোকদেরকে আল্লাহ বলতেছে, ও মাওরার পুরুষেরা, মহিলারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো, ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, আর তোমরা পুরুষেরা হইল
মহিলার গায়ের পোশাকের মতো। তার মানে কি? মুফাসসিরিনে কেরামের তিনটা ব্যাখ্যা দিয়েছেন যে কেন গায়ের পোশাকের সাথে তুলনা করা হলো। এক নম্বরে রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা হইলে বলতে হবে আনহা, আর পুরুষ হইলে, এটা হলো সাহাবাদের ক্ষেত্রে। আমাদের দেশে এখন কিছু বন্ড বেসরা বার হইছে, নিজের ফির মারা যাওয়ার পরে লগে দিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখন শুরু করে। নাউজুবিল্লাহ কন না, এটা সাহাবাদের জন্য খাস, বেয়াদবি করা যাবে না। এই ছেলে, এই কাণ্ড দেখছো, পকেটে ঢুকাও মোবাইল। অনেক জায়গায় বেয়াদবি শুরু হয়েছে, নিজের ফিসাবের লগে কইয়া বইছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, না, এটা সাহাবাদের জন্য, সাহাবাদের জন্য। কারণ কোরআন শরীফে আয়াত নাজিল হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, এটা তোমার ব্যাপারে আসে নাই, আমার ব্যাপারে আসে নাই, তোমার পীর সাহেবের ব্যাপারে আসে নাই। এই আয়াত এসেছে সাহাবায়ে কেরামদের ব্যাপারে। সুবহানাল্লাহ বলবেন না? তো যেই কথাটা বলতেছিলাম, 11 জন বিবির ভিতরে আগে বিয়ে হয় নাই এমন মাত্র একজন। কয়জন? কথা বলে কয়জন? ওনার নাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? তো আম্মাজান আয়েশার বিয়ে হয়েছে 6 বছর বয়সে, সংসার শুরু হয়েছে 9 বছর বয়সে। আম্মাজান আমার আয়েশা নিজে কয়, আমার শরীরটা ছিল চিকন, ছোট মানুষ তো, হ্যাংলা ছিলাম আমি। তো আম্মাজান আয়েশা কয় আমার আম্মায় আমারে ওই খেজুরের রস দিয়া আর খুরমা খাজুর গুঁড়া কইরা এরকম লাড্ডু বানাইয়া আমার ঘন ঘন খাওয়ায়। আমি বললাম, আম্মা এটি তো খাইতে ভাল লাগে না। কয় না, খাওয়া দরকার আছে, এটি খাইলে শরীর মোটা হয়। কারণ তোমার তো বিয়ে হয়ে গেছে, স্বামীর ঘরে যাওয়া লাগবে না, শরীরটা কুতুর না হইলে যাইবা কেমনি। আম্মাজান আয়েশার এরকম খাওয়াইয়া, আম্মাজান আয়েশাকে আমি কিছু মোটা হইলাম। আমাকে 9 বছর বয়সে আমার আব্বা নবীজির দরজায় নিয়ে গেছে। আব্বা গিয়া সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবীজির আম্মাজান আয়েশা আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আপনার স্ত্রী আপনার ঘরে নিয়ে এসেছি। নবীজি দরজায় দাঁড়ায়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে তোমাকে স্বাগতম। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান আয়েশা যখন ঢুকছে তখন তার ট্রাঙ্ক সুটকিস আসিল না, ব্যাগ ট্যাগ আসিল না, কাপড়ের ফোটলা বগলের নিচে লইয়া যখন ঘরে গিয়া ঢুকছে, নবীজি কয়, আয়েশা, বাপের বাড়িতে জামাই বাড়িতে আইসো সংসার করণের লেগে, দেখি কি আনছো? কেন না, শর্মের জিনিস। আরে কি শর্মের জিনিস, তোমার আবার আমার শরম কি, আমরা স্বামী স্ত্রী না? দেখি কি আনছো? আম্মাজান আয়েশা বাধা দিতেছে, নবীজি খুলছে, খুললা দেহে ঠোলা মালা, তারপরে ছোটো ছোটো ফুতুল কাপড়ের, তারপরে মাটির ফাতিলা, এইগুলা। নবীজি কই কি কই, বুদ্ধি করে লই আইছি আইনা না পাই খেলনের লেগিয়া। সুবহানাল্লাহ কয় না রে? আম্মাজান আয়েশা কয়, আমি একদিন খেলতে আসি, আমার বান্ধবীদেরকে নিয়ে, দরজাটা বন্ধ। নবীজি আইয়া দরজার ধরে লাড়া দিছে, সালাম দিছে, দরজা খোলার অনুমতি চাইছে। আমি দরজা খুলে দিছি, আমার মনটা খুব খারাপ। নবীজি কয়, কি আয়েশা মন খারাপ? কয়, হ, আমি দূর খেলতাম ইসলাম বান্ধবীরারে লইয়া, এমন টাইমে আপনি আইয়া পড়ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জন্য আমার মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী কয়, আয়েশা, চিন্তার দরকার নাই, তোমার বান্ধবীদের বাড়ি আমি সবার বাড়ি চিনি, আমি নিজে তারারে ডাক দিয়া আবার আইনা দিয়া যাইতে আসি। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা তারা কদ্দুর আগে যেটা কইছিলাম আর কি। আল্লাহর নবী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বড়ই মধুর সম্পর্ক ছিল। একদিন নবীজি যুদ্ধের ময়দান থেকে আসলেন। ও বন্ধু, ধুলা মাখা শরীর, পেটের ভিতরে প্রচন্ড ক্ষুধা। নবী ডাক দেয়া কয়, আয়েশা গো, ও আয়েশা, তাড়াতাড়ি গোসলখানায় পানি দাও, হাম্মামের ভেতরে পানি দাও, আমি গোসল করব। কেতাবে এসেছে নবী যে গোসল করতেন, চতুর্দিক দিয়ে খেজুর পাতার বেড়া দেওয়া ছিল। একটা উঁচু পাথরের উপরে দাঁড়াইয়া তিনি গায়ের উপরে পানি ঢালতেন। শুন না, খালি গায়ে পুরুষ লোক, যারা পুরুষ লোকও খালি গায়ে অন্য পুরুষের সামনে যাওয়া বাকরু। পুরুষ লোক আপনি যদি খালি গায়ে ঘুমাইও থাকেন,
অন্তত একটা গামছা অথবা একটা রুমাল অথবা একটা গেঞ্জি পরে মানুষের সামনে যাবেন। কখনই আমরা দেশে দেখছি গরম লাগলে খালি গাওয়ে খালি লুঙ্গিটা খুলনের ভাই সব খুললা বেড়াইটার মতো রাস্তার মধ্যে সিনা বাবাইয়া আটতে আছে বেরিয়ে যেতে আছে ফলাফান যেতেছে কোনো সরম নিয়ে আছে। আপনারা বোধ হয় আইসুরতে আছে হুজুর আপনি বেড়াইতে সরমের চিন্তা করেন, আমরা বেরিয়ে তো যেমনি হাঁটে কেন হ্যাঁ মুসলমান বেড়াইতে সরমের চিন্তা করে লাভ আছে? বেরিয়ে হুশ নাই যেমনি হাঁটে। ফর্দা বুরখা এটি তো অনেক আগেই নির্বাসনে চলে গেছে, বুরখা তো এখন আর নাই। হুজুরের মাইয়া হুজুরের বউ এইরকম জায়গাও দেখা যায় বেপরদা হইয়া রাস্তা দিয়ে হাঁটতে আছে, ঠিক কিনা কম? সাবধান, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। সুবহানাল্লাহ বলবেন না? আইতে আছে কত একটু সাফা দিয়া বল, আমিন কর, জুড়ে কর, আরো জোরে। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি যুদ্ধের ময়দান তাইয়া কি কইছে? পানি দাও গোসল করব। সচেতন শ্রোতা না, কি করবেন? পানি দেন, গোসল করব। আম্মা জান আয়েশা, ওই নবীজি গোসল করতেন চতুর্দিক দিয়ে খেজুর পাতার বেড়া দেওয়া একটা পাথরের উপরে দাঁড়াইয়া। এই জন্য আপনারাও যারা গোসল করবেন খোলা আকাশের নিচে এই গোসল করার চাইতে নাইখলের বাইল দিয়া খেজুর পাতার ইয়া দিয়া বেড়া দিয়া লইবেন, বেরিয়ে লেগে তো টিন দিয়ে দিয়া লইবেন। অন্তত পুরুষ লোকের জন্য খোলা আকাশের নিচে গাতলার ভিতরে নাইমা হগলরে দে হাইয়া। এখন তো অনেক বুড়া বেড়াইতেছে শৈল মাঝে শৈল উড়াত মুরাত দাম করে লইছে, ফলা পাইলে আইসাইতে আছে। এবার আইসাইস না, আমরার মতো বয়স হইলে আমরা তো এখনো লুঙ্গি আছে তোর আর থাকতো না। এবার উদাম টুদাম কইরা মরাইতে আছে শৈল উড়াত মুরাত ফাঁসা মাছা বেড়াইয়া উদাম কইরা না উজুবিল্লা কইতেন না। কথা যখন আইসে একটা মাসালাও কইয়ালাই, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য নফল না ফরজ? 2-1 ঘন্টা না 24 ঘন্টা? 24 ঘন্টা। বেড়াই তৈলে গুস্তেঙ্গি দিয়ে আলোচনা, বিষয়টা এরকম না। নাভি সহ হাঁটু সহ, নাভি সহ হাঁটু সহ ঢেকে রাখা নফল না ফরজ? তার জন্য মনে থাকে সারা জীবন। কথায় কথায় গুস্তেঙ্গি দিয়ালাম, কথায় কথায় লুঙ্গি আলগি দিয়ালাম, কথায় কথায় দৌড় দিয়ালাম, ফুতে ডাক দিছে আব্বা, এবারে ঘরে তো দাও লইয়া বাড়িছে, দৌড় দিয়ে কই কি তারে চাচায় ফোন দিছে, দৌড়তে তো ফাও গেছে। এবার মনে করছে তারে কাটা মারতো ধরছে, আবার আইয়া দাও নিব কাটা একবারে লইয়া যাই, যদি কুবাকুবি করণ লাগে কেন? হ্যাঁ বুদ্ধিমান মানুষ তো আপনার তারা। হ্যাঁ আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা কি মুসলমান আছি না? একটা ভাব ধরে রয়েছি আর কি, দেখতে মুসলমানের মতো আর কি। দাড়ি টাড়ি রাখছে, টুফি ভাই মাথার দেয়, পাঞ্জাবি গাও দেয়, মসজিদও গেলে যায় না গেলে নাই। এটি অনেক কথা শব্দ তার একদিনে কই আলাম যেত না। তো যেই কথাটা কইতাম ইসলাম আম্মা জান আয়েশার নবীজি ডাক দিয়ে কি কইছে? পানি দাও গোসল। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা ওই খেজুর পাতার বেড়া দেওয়া জায়গাটার ভেতরে পানি দিলেন। ও বন্ধু, আল্লাহর নবী ওই পাথরের উপরে গিয়ে দাঁড়াইলেন। কি মায়া! আম্মা জান আয়েশা পার্শ্বে দাঁড়াইয়া দাঁড়াইয়া পানি ঢেলে দিচ্ছেন। মায়া কারে কয়, মহব্বত কারে কয়? আমরাও তো সংসার করি, নবীজিও সংসার করছে। ও মাওরার মায়েরা খেয়াল করে শুনো গো মা, নবীজি বলে নাই আমার গায়ে পানি ঢেলে দাও, এইটার নামই মহব্বত। বাথরুমের ভিতরে গিয়া স্বামীরে গোসল করাই দিলে মহব্বত কমবে না, পিঠের ভিতরে পানি ঢেলে দিলে মেজে দিলে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে, কমবে না, ঠিক কিনা? এটা সৌন্দর্য, এটা মহব্বত, স্বামী স্ত্রীর সম্পর্ক। নবীজিরে যখন পানি ঢেলে দিতে আছে, হঠাৎ করে নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী তাকাইয়া দেখে গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়। নবীজি বললেন পানি ঢালা থামাও, এখন আর এসব পানি ঢালবা না। আম্মা জান আয়েশা পানি ঢালা থামিয়ে দিলেন। নবীজি ডাক দেয়া আয়েশা, ও আয়েশা, পানির ভেতরে রক্ত দেখা যায়, যুদ্ধের ময়দানে তো আমি আহত হই নাই, আমার কাটে নাই, ফাটে নাই, রক্ত আসলো কোত্থেকে? আম্মা জান আয়েশা মাথা নিচু করে আছেন, কথা কয় না। নবীজি থুতনির ভিতরে হাত দিয়ে উপরে উঠাইলেন, তাকাইয়া দেখে রে আম্মা জান আয়েশার চোখে দিয়া টপ টপ করে পানি পড়তেছে।
এত আদরের বিবি কেন আম্মা জান আয়েশা কাঁদে? নবী বুঝতে পারলেন না, পেরেশান হয়ে গেলেন। নবী ডাক দেয়া কয়, আয়েশা, আয়েশা গো, তোমারে আমি কোনোদিন মারছি নাকি? কয় অসম্ভব। ধমক দিছি? কয় অসম্ভব। আম্মা জান আয়েশা কয়, নবী গো, মারবেন আর ধমক দিবেন দূরের কথা, কোনোদিন আমার দিকে আপনি চোখ বড় বড় করেও তাকান নাই। আম্মা জান আয়েশা রায় দিয়ে দিচ্ছে যে আপনি মারবেন আর ধমক দিবেন, এটা তো হলো পরের হিসাব। কোনোদিন আপনি তো চোখ বড় করেও তাকান নাই, মারবেন কোন সময়? সুবহানাল্লাহ বলবেন না? তা আম্মাজান এই আম্মার লগে একদিন নবীজির মনোমালিন্য হয়েছে। কি লইয়া জানি কথা কাটাকাটি হয়েছে, দুইজনে রাগ, নবীজিও রাগ, আম্মাজান আয়েশাও রাগ, কথা কয় না। তো নবীজি চিন্তা করে দেখলো, আয়েশা ছোট মানুষ, আমি তো বড় মানুষ, আমি তো স্বামী, আয়েশা আমার লগে কথা কয় না, এটা কি ফাটাফাটি সম্পর্ক? তো নবীজিকে, আয়েশা তুমি যে আমার লগে রাগ হইয়া রয়েছি, দেখাতে কথা কও না, আমিও তোমার লগে কথা কই না, তো এই একটা কথা কইয়া আর কথা কইলে কইবা, না কইলে নাই। কথা হইলো এই ডে, যখন আমরার ভিতরে যে এটা একটা মনোমালিন্য হইলো, কথা কাটাকাটি হইলো, এটাকে মিলমিশের দরকার নেই। কহ মিলমিশের তো দরকারে, কত একজন বিচারক লাগেনি, কহ একজন বিচারক হতো লাগে, কয় কারে কইতাম? তো নবীজিরে আম্মা জানা এসব আপনি এখন না কারে কইলে ভালো হয়। আমি চিন্তা করছিলাম উমরে ডাক দিলে কেমন হয়। সুবহানাল্লাহ কইতেন না? আম্মা জানা আসার শরীরটা খাপ দিয়ে উঠছে, নাইয়াটা চিপা দিয়া লইছে, কই উমরে যেইছে তা। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো ঠিক আছে, তা আম্মা জান আয়েশার কাছে যখন নবীজি কইছে উমরে কইলে কেমন হয়, আম্মা জান আয়েশা কয়, মাপ চাই, বিচার লাগতো না, উমরে আইলে আমি বিচার মানি না। নবীজি বুঝছে উমরে ডরাইছে। আম্মা জান আয়েশা নবীজি কয়, আয়েশা ঠিক আছে, উমরে না হইলে কইলাম না, তোমার আব্বারে কইলে কেমন হয়? এটা কি, এটা এখন কি বিপক্ষে না পক্ষে? আম্মা জান আয়েশা মনে মনে কয়, আব্বাই আইলে দেখবেন আপনি, আব্বাই আইলে ভালো হইব। আম্মা জান আয়েশা কইতে আছে, ঠিক আছে, আপনি যখন আমার আব্বার বিচার মানেন, তো আব্বারে খবর দেন। নবীজি খবর দিচ্ছেন শ্বশুর রে, আবু বকর সিদ্দিক, নবীজির যে শ্বশুর, এটা জানেননি সকলে? আরেকজন সাহাবাদের ভিতরে নবীজির আরেকজন শ্বশুর আছে, যিনি কি কয় খলিফাতুল মুসলিমিন, এই ওনার নাম কি আপনারা জানেন কি না? মাশা, ওনার শ্বশুর হইল দুইজন, আবু বকর এবং উমর, আর মেয়ের জামাই দুইজন, উসমান এবং আলী। তো নবীজি যখন খবর দিছে, আবু বকর সিদ্দিক দৌড়াই আইছে। নবীজি খবর দিছে, আর কি হুশ আছে? নবীজি আবু বকর সিদ্দিক এসে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী কয়, আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ভেতরে আসেন। ঘরের ভিতরে নিয়ে কয়, আপনার মেয়ে আয়েশার লগে আবার একটু ঝামেলা চলতে আছে, এটা বিচারের লেগে আপনারা আনছিলাম। আপনার ভিতরে এরকম ঝামেলা টামেলা হয়নি? কথা কেন হয়নি? স্বামী স্ত্রীর ভিতরে ঝামেলা হয় না, তাইলে বুঝে গেল এটা কোনো সংসারে না। ঠিক কিনা কর? ঝামেলা করবেন, মান অভিমান চলবে, রাগ অনুরাগ, প্রেম প্রীতি ভালোবাসা চলবে, তাইলে না রাগের পরে না ভালোবাসাটা কারে কয় বুঝা যাইব। আর সারা বছর আইস দিয়ে থাকলে আপনি কি বুঝবে? এই অহনে রাগ হইবেন, আবার অহনে ভালো হইবেন, লাস্টিং যেন না করে। আমি এক মাহফিল গিয়ে জিজ্ঞেসি, আপনারা ভিতরে এরকম ঝগড়া টগড়া হয়নি? এক বুড়া বেড়া ফাল দিয়ে খেয়ে হুজুর আমরা ঘর হয়, আমি এটা সকলের ঘর হয়, কারণের কিচ্ছু নাই। তো কথা টথা বন্ধ হয়নি? কই যে হুজুর আমার ঘর 4 বছর ধরে আমি কথা কই না বউয়ের লোকে। মাশাআল্লাহ, ভালো মানুষ স্বীকার করছে। হ্যাঁ, কেন? কয় বছর? আরে কথা কয় না দি ঘুমাইলেছেন নাকি? কয় বছর? 4 বছর ধরে আমি বউয়ের লোকে কথা কই না। আমি কই কি তাকে 4 বছর কথা কোন সংসার করেন কেমন? কই ইনডাইরেক্ট কথা কই। আমি ইনডাইরেক্ট কথা কি রহ? অন্য একটা ভাষা আমরা চালু করছি, আপনি শুনলে বুঝবেন। আমি 2-3টা লাইন আমার হনান। কই মনে করেন আলু টালু তুললা, পাত্র কাম টাম কইরা ঘরে ভাত খাইতাম গেছি, খিদা লাগছে, তো অহন কই কেমনে ভাত দাও, কথা কয় না তো, অহন ইনডাইরেক্ট কথা কয়, কি ভাতটা তৈছে না নাকি? তো এবার ইনডাইরেক্ট কইছে, তো হেবিটিও তো আবার ইনডাইরেক্ট কইবে, হেবিটি তো ডাইরেক্ট কইতো না। তো হেবিটি ডাক দিয়া কইছে, খাইলে বইব না। ইনডাইরেক্ট তো, ডাইরেক্ট কয় না। এবারে জিজ্ঞাসা ভাতটা তৈছে না নাকি, হেবিটি কয় খাইলে বইব না। তা আমি কই, তো হুজুর আমি তো সবসময় বারান্দাত বইয়া ভাত খাই, একদিন তো একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কই, কি? কয় সব তরকারি দিছে, ভাত দিছে, ডাইল দিত মনে নাই। ওখানে আমার জিগাইব কেমনে? তো আমার ডাক দিয়ে জিগাইছে, বারান্দার ডাইল লাগবো নি? বারান্দার? তা আমি কইছি দিলে দিব না। এইভাবে চলতে আছে 4 বছর ধরে।
নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ। এখন হযরত আবু বকর সিদ্দিক আইয়া বইছে, কথা মনে আসেনি? আবু বকর সিদ্দিক বইছে মাঝামাঝি, নবীজি বইছে এক গুল দিয়া, আম্মাজান আয়েশা বইছে আরেক গুল দিয়া। নবীজি কইতেছে, আয়েশা এই ঘটনাটা কি? তাই এটা কি আমি আগে কইতাম না তুমি আগে কইবা? আম্মাজান আয়েশা কয়, আপনি এখন আপনি ফেসলা খাই আমার ইয়ে করে লাভ কি, আপনি কন তো শুনেন। আম্মাজান আয়েশা কইতেছে, শুনেন আপনি যে কইবেন যে এটা সত্য ঘটনা, এটাই কইয়েন, সাইয়েন জিতনের লেগে নিয়ে আবার বাড়াইয়া কমাইয়া কন। যেটা হইছে এর দূরে কইয়েন, এর বেশিও কইয়েন না কমও কইয়েন না। এর দূরা কনের লগে লগে আবু বকর সিদ্দিক মাই দেখতে বামে দিয়া বসে তো ডান গালের ভিতর ঠাস করিয়া আম্মাজান আয়েশার দিয়া লাইছে একটা দিছে। পরে নবীজি তো দৌড়িয়া দৌড় থেকে বাই দেখে রইছে, আম্মাজান আয়েশা ফিসে দিয়া কে রইছে। নবীজি কয়, আপনি এটা কিতা করলেন? আপনি হলেন বিচারক, কন্যা না গেল আপনাকে আমি কন্যা আনছি, আপনি কি পুলিশ? আপনি দেখি চালাইছেন দুপুর করে, কি ঘটনা কি? আমরা ভিতরে ঝগড়া হয়েছে, আমরা মিল্লালাম, আপনি মাইতে দিয়ে গেলা আনো নেই। আবু বকর কমু আর কে দেখিতা বালারে মিল্লা বিচার করতাম কি হলো, আমি আসামি দিয়েছি, তারা দিয়ে মিল্লা লাগছে আমার আনছে। কিন্তু আবু বকর সিদ্দিক কত আপনারা মিল করে চলতেন পারলে আমার আনছেন কি হতেন, কইয়া বার হয়ে গেছে, বাইরে গিয়ে খেয়ে রয়েছে, খেয়ে রয়েছে। বলে নবীজি আম্মাজান আয়েশারে কয়, কি আমি সারা বাসাইড না আছে রাগন কি হতেন? অহন কি একটা দিয়া থাইমাল চুরা লাইল লজ্জা, খালি আমার ফিসি দিয়ে খেরুইয়া না বাচ্ছেন, আমিও ফিরাই দিছি দেখ কেন হইলে যেমন শুরু হয়েছি আর যে খবর করাইলেই নই। আম্মাজান আয়েশা আইস দিয়া নবীজিরে জড়াইয়া ধরছে, নবীজিও আইস দিয়ে আম্মাজান আয়েশারে জড়াইয়া ধরছে। আবু বকর সিদ্দিক বাইরে দাঁড়াই আইসটি হুন্ডা লাইছে, হুন্ডা সেটা কই রাসূলুল্লাহ কিন্তু ভিতরে আই তো কই আইন না, কই আইসটি সুন্দর লাগে, আমি ওটা আইস দিয়া যাই। সুবহানাল্লাহ কয় না রে, এটার না বললো সম্পর্ক, এটার না বললো সংসার। মুসলমান আম্মা জানায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, কথা মনে আছে নাকি? নবীজি ডাক দেয়া কয়, আয়েশা গো, ও আয়েশা পানি ডালা থামাও। আর পানি ঢাইল না, পানির ভিতরে রক্ত কেন? আম্মা জানা আয়েশার কথা কয় না, আল্লাহর নবী কয়, আয়েশা গো, ও আয়েশা আমি কি কোনোদিন তোমার মেরেছি নাকি? কয় অসম্ভব, মারবেন কেন? কয় ধমক দিছি নাকি? কয় না। কয় চোখ বড় বড় করে তাকাইছি নাকি? কয় না। এবার নবীজি ডাক দেয়া কয়, আয়েশা, ও আয়েশা গোসলের পানির ভিতরে রক্ত কেন? আর তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো কেন? বুঝলাম না। এবার আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করেন, পাথরটা ছিল একদিকে ক্ষয় হওয়া, আমাদের দেশে পাটা যেটার ভিতরে মশল্লা বানায় এটার মতো সমান ছিল না, ওই রাস্তার পাথরের মতো একটা বড় পাথর, বোধহয় দাউদ কান্দিতে নিছে নাকি, বিরাট বড় একটা পাথর। ওই পাথরের উপরে দাঁড়াইয়া নবী গোসল করতেন। অবন্ধু আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আসছেন পরে, আমি আসছিলাম আগে। আমি আয়েশা যখন পাথরটার কিনারে দাঁড়াইছি, আমি খেয়াল করি নাই পাথরটার নিচে আমার ফাওনা ঢুইকা ছিল, এদিক দিয়ে ওসা ছিল। আপনি যখন দাঁড়াইছেন চাপা পড়ছে, চাপা পড়ার কারণে আমার আঙ্গুলের পায়ের একটা আঙ্গুল ফাইটা গেছে। আপনার গায়ে যখন পানি ঢালছি, ওই ঢালা পানি গিয়ে আমার পায়ের আঙ্গুলে পড়ছে, ফাটা জায়গা দিয়া যে রক্ত বার হইছে, এই রক্ত আপনি গোসলের পানিতে দেখছেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা গো, এটা তুমি কি করলা গো আয়েশা? এটা তুমি কি করলা? কেন তুমি বলতে পারলা না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পা আমার পাথরের নিচে পড়ে গেছে, আপনি নামেন, পাটা সরাই, তাইলে তো আর এত বড় বিপদ হইতো না। এখনো তো পা সরাও নাই, ঘটনা কি বুঝলাম না। কয় বলতে নিছিলাম একটা কথা মনে করে আর বলতে পারি নাই। কয় কোন কথাটা মনে করছো? কয় ইউসুফ নবীও তো নবী, আপনিও তো নবী। কয় হ, আমিও নবী, ইউসুফ নবীও নবী। কয় আপনিও তো সুন্দর, ইউসুফ নবীও তো সুন্দর। কয় হ। কয় তো পার্থক্য কি? ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো দুইজন তো একে। নবীজি মুস্কি হাসি দিয়া কয় না, এক না, ইউসুফও সুন্দর, আমিও সুন্দর, ইউসুফও নবী, আমিও নবী, আমি হইলাম ইউসুফ নবীরও নবী।
কোনোভাবেই এক না। আল্লাহ আমারে অনেক মর্যাদা দিয়েছেন। আমি নবীদেরও নবী, আমি ইমামুল মুরসালিন, আমি খাতামুন নবীন। দুইজন আবার এক হয় কেমনে? আম্মা জান আয়েশা মুচকে হাসি দিয়া কয়, নবী গো, ও নবী, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর। ইউসুফও নবী, আপনিও নবী। আপনি যদি নবীদেরও নবী, তাইলে যেই ইউসুফের দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা লেবু কাটতে গিয়া হাত কাইটা ফালাইছে, আমার নবীর দিকে তাকাইয়া আমি বুঝি আমার পায়ের একটা আঙ্গুল ফাটাইতে পারি না। খোদার কসম, আল্লাহর কসম, আমি আয়েশার হাতে যদি কেউ একটা ছুরি দেয়, যদি ডাক দিয়া বলে কলিজাটা বের করে দিতে পারবা কিনা, আমি বলবো হ্যাঁ পারবো, নবী যদি আমার সামনে থাকে। নবী যদি আমার সামনে থাকে, আমি কলিজাটা বের করে দিতে পারবো গো নবী। ও বন্ধু, আল্লাহর নবী এই মহিলাদের অনেক মর্যাদা দিয়েছেন, যেই মর্যাদা পৃথিবীতে কোনো ধর্ম কোনো মানুষ দেয় নাই, ঠিক কিনা? নবীজি ডাক দিয়ে বলেছেন, মায়ার নজরে মহব্বত নিয়া স্বামী যদি স্ত্রীর দিকে তাকায়, স্ত্রী যদি স্বামীর দিকে তাকায়, তাইলে স্ত্রী আর স্বামীর গোনাগুলা ঝরে ঝরে পড়ে যায়। আর মর্যাদা দিতে গিয়া আমার নবী কয়, মায়ের পায়ের নিচে হইল সন্তানের জান্নাত। কেউ যদি মায়ের দিকে মায়ার নজরে একবার তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেয়। ও মাওলার মায়েরা, ও আমার বোনেরা, তোমরা যেমন তেমন মহিলা না গো মা, তোমাদের অনেক দাম, তোমাদের অনেক সম্মান। তুমি মাওলার মা, তোমার সম্মান বুঝো নাই। তুমি রাস্তাঘাটের বেরিয়েছ না, তোমার একটা পরিচয় আছে। যে কোনো একজন মহিলা 4টা পরিচয়, হয় মহিলাটা কারো মা, নাইলে মহিলাটা কারো মেয়ে, নাইলে মহিলাটা কারো বউ, নাইলে মহিলাটা কারো বোন। এর বাইরে মেয়েদের কোনো পরিচয় নাই। ও আম্মা মাওরার মায়েরা, তুমি রাস্তার বেডিয়েত না গো, তুমি ফেরিওয়ালা মহিলা না, তুমি দাউদ কান্দির বাদ্যা বেডি না, যে খাড়ি লইয়া মাল লইয়া বাড়িয়ে বাড়িয়ে আটবা। তোমার অনেক দাম গো আম্মা। তুমি মুসলমানের মা, তুমি মুসলমানের মেয়ে, তুমি মুসলমানের স্ত্রী, তুমি মুসলমানের বোন। তুমি তোমার সৌন্দর্য যার ইচ্ছা তারে দেখাইতে পারো না। তোমার সৌন্দর্যের অনেক দাম গো আম্মা, তোমার ওই চেহারার অনেক দাম। তুমি বুঝো নাই, তোমার দাম ছিল যখন তুমি, তোমার বাড়ি ওই ইলেটগঞ্জ ছিল। তুমি ইলেটগঞ্জ তোমার বাড়ি, তোমার জামাইয়ের বাড়ি হইলো মাওড়া, তোমার হ্যাঁ মাওড়া বাড়ি। এই মাওড়া বাড়ির বেড়ার ফুতেরে বিয়া করাইবো, মাইয়া বিচারতে আছে, বাপ হইল স্কুলের হেডমাস্টার ফলার বাপ। উক ঘটকাইয়া সেটা জিগাইতেছে, ভাই সাহেব তারে বিয়া করাইবেন নিতে তো মাসাল্লাহ উপযুক্ত হইছে। কহ বিয়া তো করার দরকার, ভালো মাইয়া আসেনি। কহ ইলিটগঞ্জ একটা ভালো মাইয়া আছে, লন আমার লগে একদিন যাইবেন। আম্মা গো, ও মাওড়া বাড়ির আম্মা, মন দিয়া শুনো, তোমার হৌরে যেবারায় তোমার শ্বশুর হইছে, এবারায় তোমার সাউনের লেগে ইলিটগঞ্জ গেছে, যাইতে মিষ্টি নিছে, যাইতে ফান নিছে, সুবারি নিছে, নিয়ে সেটা তোমার ভাই গিয়ে উঠছে। তোমার আব্বা হইলো মসজিদ কমিটির সভাপতি, তোমার হৌর হইলো স্কুলের হেডমাস্টার। গেছে পরে তোমার আব্বাই তো মেহমান ফাইয়া ওকে গরনিয়া বয়াইছে, রান্না বান্না হয়েছে, আগে জানাই রাখছে ঘটকে, সব খানা বানা রেডি, খাইয়া টাইয়া সারছে। পরে তোমার হৌরে কইছে, বেআই মাইয়া ডারে আনেন, এক নজর চাই। তোমারে কাপড় ফরাইয়া, তুমি ছুটু মাইয়া, তোমারে কাপড় ফরাইয়া যখন আনতে আসে, তোমার আব্বাই দইরা তুমি কৈতরের মতো থরথরাইয়া কাঁপছো গো আম্মা। তোমার আইনার সামনে চেয়ারও বয়াইছে, তুমি মাথাটা নোয়াইয়া বইয়া রইছ। তোমার হৌরে এমন গমটা তুমি দিয়া রাখছো, চেহারা দেখা যায় না। তোমার যে এবার এখন শ্বশুর হইছে, এবারে ডাক দিয়ে কইছে, আম্মা বাঁচলে আমি আপনার শ্বশুর হয়াম, আপনি আমার মেয়ে হইবেন, আপনি আপনার মাথাটা নয় রাখলে কেমন হয়? কিন্তু আলগি দেন না, আলগি দেন না, শহর মেয়ে থরথরাইয়া কাঁপতে আছে, বাইরে দিয়ে কাপড়টা বেড়াইয়া কাঁপতে আছে। এর ভিতরে দিয়া কইছে যে বেআই আমি তো কিছু দেখলাম না। তখন তোমার আব্বাই উঠটা গিয়া সেটা মুখের পর্দাটা আস্তে করে আলগি দিছে, তোমার মাথাটা আলগি দিয়া ধরছে, তুমি চোখ বন্ধ করে রাখছো। শর্মে তোমার শ্বশুরের দিকে চাইতে পারছো না। এরপরে তোমার শ্বশুরে জিগাইছে লেহাপড়া কিরহ? কয় ফাক্কা। লেহাপড়া মাসাল্লাহ অন্যরকম। কয় সুরা ফাতেহা পারিনি, ঘটকে ফাল দুইটা কয় আলাম তারা বেড়াইয়া পারি। ঘটক কি দেবেন সবসময় আঁকবেন না দেয়।
হ্যাঁ বেড়াই কি গেছে সুরা ফাতেহা পারুনি আলহামদু সুরা পারুনি হয়তো আলাম তারা বেড়াই আমারে তোমার হৌড়ে কইছে গো কিন্তু সুরা ফাতেহাটাই পড়ো তেবিটি এমনি বুহের মধ্যে হাত দিয়া চোখ বন্ধ করিয়া সরম তো সাইতে আইসে হৌড়ে পড়তে আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন হৌড়ে কমে উঠে গিতা এক হাউস দিয়ে হালাই দিয়া যা গেতে আছে মাইদের আয়াত রিকো ঘটকে ফালতু টাকা ডরে ডরে থরথরির লোকে কাফের লোকে এগুলো ফুটে গেছে গাটা হইলে ফারে ফুটায় ফারে আচ্ছা তখন ফারে সুন্দর হইছে ইয়া করছে এরপরে 500 টিকা একটা নোট দিয়া এরপরে আম্মা বিয়ার তারিখ হয়েছে এপ্রিল মাসের 14 তারিখ দিয়া সেটা কথা কই আইয়া পড়ছে কেমনে যাওন ফার্মের মুরগা না দেশি মুরগা এই শ্বাসের মাছ খাওয়াইবো নাকি দাউদকান্দিতে নদীর মাছ আনবো তারা কেমনে যাওন টন সব কথা হইছে গেট করছে তোমার হৌরে 50 জন লোক লইয়া মাওড়া বাড়িতে লেটগুঞ্জ গেছে গিয়া সাইডা এরপরে তোমার লগে এই গেটের মধ্যে 2000 টাকা দিছে রোনা বাতাসা আনছে নাকি রে এটা লইয়া কতক্ষণ দমাদম হইছে এরপরে হুন্ডা দিয়ে তোমার দেওয়ারে আইয়া সেটা রোনা বাতাসা লইয়া গেছে আবার বাজারতে এরপরে এই সিডাইয়া মিডাইয়া বিয়া টিয়া হইছে তোমার এ হাইয়া কইতেছে কবুল ক রাইট হইয়া যাই গেতেছে রাস্তা বালা না এই তাড়াতাড়ি কবুল কই এলা তারা আবার বাদ যাওয়ান লাগবো তুমি কবুল কো না তোমার দাদিয়ে কইছে এই সিনের টাকা দিছেন নি এরপরে 500 টাকা দিছে পরে এরপরে তুমি কবুল কইছো সকলে কই শুনছি না আবার কও আবার কইছো এমনি আম্মা তোমার বিয়া শাদী হইছে খানা দানা হইছে তোমার লাগে নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা মেকআপ বক্স নিছে তারপরে গিয়ে সব ঠিকঠাক কইরা তখন তোমার আনবো কেমনে হ্যাবলা কোনো ইলেট গুঞ্জেতে আর মেইন রোডেতে আপনার এই মাওড়া বাড়ির রাস্তা হইছে না এই কোনো মতে মানুষের লাইলে দিয়ে একটাই আগিলা দিনের কথা এখন তোমার আনবো কেমনে এটা করতে জানি এক রিক্সা বিচারে বার করে আনছে দাউদকান দিতে হে রিক্সার মধ্যে তোমারে তুললা বেড়াইতে নিতে খেলায় এর লেগে তোমার আবার ফুরান কাপড় দিয়া রিক্সাটারে ঘেরাও দিছে এরপরে তোমারে মাওড়া বাড়ি আনছে আম্মা গো তোমারে চাইতে 500 টাকা লাগছে তোমারে চাইতে ফান সুবারি মিষ্টি লাগছে তোমার বিয়ার গেটও 2000 টাকা দেওয়ান লাগছে তোমার নাকের ফুল কানের দুল গলার মালা হাতের মালা মেকআপ বক্স দিয়া কাতান বেনারসি দিয়া তোমার দাদিরে তোমার মারে তোমার মামিরে তোমার নানিরে বেড়াইয়া কাপড় দিয়া তোমার শুরু ভাই বোনরে কাপড় দিয়া হাফ প্যান্ট দিয়া এরপরে গিয়া এই কি কয় জামা কাপড় দিয়া এরপরে তোমার বিয়াতে আনানোর সময় রিক্সার ভিতরে তুললা সাইরুগুল দিয়া ফেসাইয়া তোমার দেওয়ারে বা উড়ে লেখা তেল লাইলে দিয়া আলগি দিয়া তোমার এবারে রিক্সা লইয়া আইয়া পড়ছে তোমার যেই শরম আসিল গো আম্মা তুমি ওখান মাওড়া বাড়ি আইয়া তোমার শরম টরম দুইয়া খাইয়া অন রিক্সা রিক্সা খালো যেত না যাইতো কো মুসলমান মুসলমান রইছ আম্মা গো আপনার ঘরে জিফু তৈলে ভালো হয় না আবার হুজুরের কাছে বিচার দেন তাই ও এইটাই তো বেশি দুঃখে কলজারা ফাইটটা যাই যায় তোমার আব্বা মসজিদ কমিটির সভাপতি আছেন তোমার হৌড়ে স্কুলের হেডমাস্টার আছেন তুমি অনেক দামি আম্মা গো তুমি কম দামি আম্মা না তোমার স্বামী বিদেশ তাহে তে 3 বার না 4 বার উমরা করছে এরপরে হজ বেড়াইয়া করছে তোমার লাগে সব সময় কত যত্ন খবর লয় তোমার মোবাইলের ভিতরে হেতার নাম্বার বাদ দিও আরো 250-300 নাম্বার আছে রিক্সাওয়ালা নাম্বার সিএনজির নাম্বার দুধওয়ালার নাম্বার গাইওয়ালার নাম্বার এত নাম্বার তোমার কেটে গেছে গো আম্মা তুমি দেখা পুরা মোবাইলের একটা কল লিস্ট হয়ে গেছো গা তুমি কারবারটা কি তা কারবারটা কি ঘরটি কি আর ঘর রয়েছে মিয়া জাহান নামে টুকরা হয়ে গেছে এই জায়গাটার ভিতরে বেড়াইতে যে দুর্দুষ এরতে বেশি দুষ হইলো বেড়াইতে ঠিক কিনা কও তুই বিদেশ গেছ তোর বউয়ের জুদা করে দিয়ে গেছো কি তুই তোর বাহার হাতে না তুললে দিয়া যাবি না হইলে তোর বড় ভাইয়ের হাতে তুললে দিয়া যাবি দিছিল তেও ব্যান্ডত করে দিয়া গেছে বুঝাইয়া হনাইয়া বুড়া বাপের কইছে আব্বা আপনি আমার বউয়েরে আপনার জি কিতা আর বউ কিতা এটাই আপনার জি এটাই বউ এবারে সাইয়া টাইয়া রাখবেন আমি বিদেশ যাই গেতে আসি বাজারটা যারা আপনি করবেন এবি দিয়ে তো জানালা দিয়া চাইয়া থাহে কত মেসের জামাই বিদেশ থাহে সকলে বাজারও যায় আমি যাইতাম পারি না আমার এই বেকল বেটার কাছে বিয়া বইছে আমি দীক্ষা ঘরটা কইরা গেলাম আমাকে অন্য বেডি এইতে হইলে কবে হালাই দিয়া বাইকে গেল এই দুঃখ করতে আছে আর বেড়িতে যে বাজার লইয়া যায় এবেডি রাস্তা দিয়া রাস্তার ফেল চাইয়া থাহে গাল বাইয়া বাইয়া পানি পরে বাজারও যাইতাম পারলাম না এই দুঃখে বিড়ি কানতে আছে হৌরে দিয়ে বাজার করাই বিড়ি খালি কায়দা বিচারতে আছে হৌরে কইছে খালি মুলাই নেন হৌরে মুলানছে বুড়া বেড়া না বেড়া বাজারও যা পাইছে মুলা লই আইছে আইনা সেটা বউয়েরা তো দিছে না গো ওই মুলা কইসলা যে মুলা আনছি মুলা দিছে পরে এবিডি হৌরের সামনে এই বউ ফুতের বউয়ে মুলা দিয়া তো লইয়া কইডি মুলা
সিহন সিহন ফটো হয়েছে এটি আমরা এগুলো গরুও খায় না কইয়া হৌরের সামনে নিয়ে এইটা দিয়ে হালাইছে বেড়ার কল যারা ফাইটটা গেছে আমি বুড়া বেড়া কত মেহনত করে সরি দিয়া বর দিয়া এরপরে বাজারও যাই আইটা আমার কি এই দিন আছে তে কইয়া গেছে দেখা আমি নিজের মাইয়ার মতো বিদির বাজারটা কইরা দেই আর আমি বাজার করলে বিলে গরুও খায় না এবার সহে দিয়া ফানি আইয়া পড়ছে এবার এই রুমে বইয়া বইয়া কইতে আছে আমার বউয়ের লগে কয় তোমার বউয়েরে কইও তোমার ফুতের বউয়েরে কইও নিজের বউয়েরে কইতে আছে তোমার ফুতের বউয়েরে কইও আমি বাজার করলে যখন গরুও খায় না আমার আর বাজার লাগতো না এই ভিডিও যেন কালকে থেকে বাজার করে এই ভিডিও এই রুমেতে মুসকি মুসকি হাসে এটা লাগিয়ে দো মাসাল্লাহ এক ডুমছে তো কাবিয়ে গেছে কেন হ্যাঁ বাজারও যাওয়ার লাইন হয়েছে তে বিদেশ এ বিডি আজাইরা ওইছে বাজাইরা ঘরটার মধ্যে সুখ আছে মনে করছো ঘরটার মধ্যে সুখ আছে ঘরটার মধ্যে সুখ নাই কারণ যেই ঘরের ভিতরে ইসলাম নাই এই ঘরে সুখ থাকতে পারে বাস্তব কথা আল্লাহর নবী চলে গেলেন মেরাজে মেরাজ থেকে আইসা নবী কান্দে নবীর বিবিরা ডাক দেয়া কয় নবী গো কান্দেন কেন নবীজি কয় কি দেখলাম কি দেখলাম কয় কি দেখলেন কয় দেখলাম ওই জান্নাতের ভেতরে সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা যেমন আছে আমার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ জাহান্নামটা একটু দেখবেননি আমারে নিয়া জাহান্নাম নামায় দেখাইতো নিছে আমি কান্দার ভিতরে তাকাইয়া দেখি সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা তাদের নখগুলো এরকম লম্বা লম্বা তামার লোহা দিয়ে বানানো সুন্দর সুন্দর মেয়ে জাহান্নামের আগুনের ভিতরে আমার দন্তটা হু হু করে কেঁদে উঠেছে আমি মায়ার নবী দয়ার নবী আমি সইতে পারি না আল্লাহ আমার ব্যাপারে নিজেই ওয়াজ করে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন নবী হইল রহমতের নবী নবীরে যখন নিয়া জাহান্নামের কিনারে দাঁড় করাইছে আল্লাহর নবী তাকায়া দেখে ওই নখগুলা বড় বড় ওই নখ দিয়া ওই জাহান্নামের মেয়েরা টাইনা টাইনা নিজের গালের চামড়াগুলা ছিঁড়তেছে নিজের বুকের গোশতগুলা ছিঁড়তেছে দাঁত দিয়া কামড়াইয়া হাতের গোশতগুলা টাইনা টাইনা চিরা ফালাইতে আছে নবী কয় জিবরাইল রে হো জিবরাইল কি আল্লাহ গা তুই আমারে জাহান্নাম দেখাইতে আনলি আল্লাহ আমার ব্যাপারে তোরে দিয়ে দো কইছে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান ওয়ালিজাল কলব লান ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না ও জিবরাইল কি আল্লাহ গানে আমারে জাহান্নাম দেখাইতে আনলে আমি কি দেখতে আসি এত সুন্দর সুন্দর মেয়েরা নিজের গোশত নিজে টাইনা টাইনা ছিঁড়ে নিজের চেহারার চামড়াগুলা টাইনা টাইনা ছিঁড়া ফালায় এটা আমি কি দেখলাম কি দেখলাম জিবরাইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ তারা তো জাহান্নামী মহিলা জাহান্নামে দেখতেছেন কয় এই মহিলাগুলা কারা কয় এই মহিলাগুলা আপনার উম্মতেরই একটা অংশ কয় আমার উম্মতের ভিতরে এই মহিলাও আছে যারা নিজের গোশত নিজে ছিঁড়ে কয় হ এই বেডিত্রী চিনছেন না যারা বিয়া বনের সময় শরম আছিল কিন্তু বিয়া বইয়া জামাই যখন বিদেশ গেছে শপিং এর নাম দিয়া বাজারের নাম দিয়া তারা বেপরদা হইয়া রিক্সায় কইরা এলাকার ফলাফাইনরে দেখাইয়া দেখাইয়া যেই মহিলাগুলা রাস্তা দিয়া ঘুরছে এই মহিলাই হইল জাহান্নামের এই মহিলারা ঠিক কিনা সুতরাং আমারা হাতে পায়ে ধরে বলে যাই মা ও মা তুমি অনেক বড় দামি মা গো তুমি হইলে একটা স্বর্ণের ফ্যাক্টরি তুমি যদি স্বর্ণের ফ্যাক্টরি হও তোমার ফেডেরতে যেটা বাড়ুইব সোনা হইয়া বাড়ুইব আব্দুল কাদের জিলানি কোনো একটা মায়ের গর্বেই হইছে ইমাম আবু হানিফা আসমানতে নাজিল হয় নাই কোনো একটা মায়ের পেটের থেকেই বের হইছে তুমি আম্মা এরকম হইতে পারো না তোমার পেট থেকে যেন আব্দুল কাদের জিলানি বের হয় তোমার পেট থেকে যেন খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জুরি বের হয়
তোমার পেট থেকে যেমন ইমাম শাফেঈ বের হয়, আম্মা তুমি নিজে ওই জায়গায় যাও, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রাখো। ঘরটা যদি জান্নাতের টুকরা হয়, স্বামী স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়, যেই সন্তান হবে ফির সাহেবের তাবিজ দিয়া তারে অলি বানান লাগতো না, তে ওনের আগে অলি হইয়া দুনিয়া চাইবো, ঠিক কিনা কম? তে অলি হইয়া দুনিয়া চাইবো, তারে অলি বানান লাগতো না, এমনিতে অলি হইব। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হইতেছে বোধহয় আপনাদের, না? কষ্ট হইতেছে? আর লম্বা সময় না, সামান্য একটু কথা। আব্বা আম্মার ব্যাপারে একটু কথা কোনের লেগে তার একটা অনুরোধ আছে। আব্বা আম্মার ব্যাপারে কথা বলার কি আছে? আব্বা তো আমারও আছে, আপনারও আছে, সবারই আব্বা আম্মা আছে। কারো দুনিয়াতে আছে, কারো খবরে আছে। আমার আব্বা দুনিয়াতে নাই। আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন সেই 1985 সালে। আমার যখন 11 বছর বয়স, তখন আমি আব্বা হারাইছি। আমি বুঝি বাপ কি জিনিস, মা কি জিনিস। আপনি বুঝেন? নবীজি একদিন মরুভূমির মাঝে বৈশা, খুব মন দিয়া শোনেন, মরুভূমির মাঝে বসে আল্লাহ নবী গোশত বন্টন করতেছেন। সব গরিব মানুষ লাইন ধরে দাঁড়াইছে, সাহাবারা চতুর্দিক দিয়ে দাঁড়াই রয়েছে। নবীজি গোশত বন্টন করতে আছে, একজনে আই একজনে এক ফোটলা দেয়। হঠাৎ করে নবীজি গোশত বন্টন থামাই দিলেন। তাকাইয়া দেখে একটা বুড়া বেডি গুছা হইয়া লাঠির মধ্যে ভর দিয়া মাথাটা নোয়াইয়া খেয়ে রয়েছে। নবীজি দূরের থেকে দেখা উঠে দিছে, দৌড় দিয়ে গিয়া মহিলা ধরে জড়াইয়া ধরছে, কপালে চুমু খাইছে, ধৈরাই না নিজের গাঁয়ের চাদরটা বিছাইয়া মহিলারে বইতো দিছে। সব ভালো লাগে না? দুজাহানের বাদশা নবী যেমন তেমন মনে করছেন নিজের গাঁয়ের চাদরটা বিছাই দেওয়ান। বেউরা একটা বেডির লেগিয়া সাহাবার একজন আরেকজনের দিকে চাইতে আছে। বেডিটা কেনারে, যেই বেডিটায় এই নবীজির চাদরও বইয়া লাইছে আইয়া, যেমন তেমন বেডি না। সবাই চাওয়াচাওয়ি করতেছে, নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি ডাক দিয়া কয়, আমি জানি তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম। গাল বেবে পানি পড়ে। সাহাবারা কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে। ও নবী আমার, আপনার কি এমন কোন স্মৃতি, এমন কোন বেদনা যেটা চোখের ভিতরে পানি নিয়ে এসেছে? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, ও সাহাবারা রে, 6 বছর বয়সে আমি মা হারাইছি, জন্মের আগে বাপ হারাইছি, কোনদিন একবার আব্বা বলে ডাক দিতে পারি নাই। মক্কায় ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কয়া ডাক দেয়। আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। 6 বছর বয়স, মা ডাকার বয়স কোনো আবার শেষ হয় নাই। একদিন দেখি আম্মা কথা কয় না, আমার আম্মা ঘুমিয়ে আছেন। আমি আম্মার গালের ভিতরে হাত দিয়া ডাকি, আম্মা, আম্মা গো, ও আম্মা। আমি আম্মা আম্মা করে ডাকি, আমার আম্মা কথা কয় না। পিঠের ভেতরে একটা হাত আমার পড়ল। আমি তাকায়া দেখি আমার দাদা আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছেন। আমি বললাম, দাদা, ও দাদা, আমার আম্মা তো আমার লগে কথা কয় না। কে আমারে গোসল করাবে, কে আমারে আদর করে ঘুম পাড়িয়ে দেবে, কে আমারে লোকমা দিয়ে খাওয়াবে? আমার আম্মা তো আমার লগে কথা কয় না। আব্দুল মুত্তালিব বুকের লগে টান দিয়া কয়, তোর এমন কপাল রে, জন্মের আগে বাপ হারাইছস। 6 বছর বয়স মাত্র, মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবী কান্দে, দাদা আব্দুল মুত্তালিব হাতে ধরে ধরে ঘরে নিয়ে গেলেন। 9 বছর পর্যন্ত দাদা আমারে আদর করে বড় করলেন। 9 বছর বয়সে দাদাও এন্তেকাল হয়ে গেল। আমি আমার আম্মাও নাই, আব্বাও নাই, দাদাও নাই। আজকে যেই মহিলাটার কথা তোরা চিন্তা করতেছস, আমি কারে আদর করে এনে চাদরে বসাইলাম, এই মহিলাটা আর কেউ না রে, এই মহিলাটাই হইল আমার দুধ মা হালিমাতুস সাদিয়া।